গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তার রূপকথাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা তোমরা দেখো আর বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো। তো দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে কাঁঠালের দানা কেটে রান্না করতে বসে পড়েছি রান্নাঘরে এসে। তো এই কাঁঠালের দানা অনেকটাই হয়েছে, বাবা কাঁঠাল কিনে এনেছিল, কিন্তু কাঁঠালের চেয়ে দানাটাই একটু বেশি ছিল। কাঁঠাল তো খাওয়াই যায়নি। তো আমি ভাত বসিয়ে দিলাম এই যে কাঠের উনুনে। তো ভাতটা ফুটেও উঠেছে, আর বলতে না বলতে এদিকে বৃষ্টি চলে আসলো সকালবেলা। তো কি আর করা যাবে, বর্ষার সময় তো বর্ষা তো হবেই। তো আমার মা এখন আমার জন্য ভাত নিয়ে আসছে, নরম নরম ভাত। তো দেখো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে আর এখন আমি রাস্তার দিকে একটু হাঁটতে যাব। আর সারাটা দিন যা বৃষ্টি হচ্ছিল, বাইরের দিকে বেরোতে পারছিলাম না। আর আজ একটু আমার গালে ব্যথাটা একটু কম হয়েছে, কারণ ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে খেয়ে একটু কথা বলতে পারছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, রাস্তাটা কত কাদা হয়ে গেছে। আর যেহেতু ইটের রাস্তা, প্রচুর স্লিপ আর মাটি আছে পাশ দিয়ে, তাই কি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর বর্ষার সময় আমাদের গ্রামের রাস্তাটা এরকমই হয়, খুব অসুবিধা হয় হাঁটাচলা করতে, বেরোনোই যায় না। তাও মানুষজন এই রাস্তার উপর নির্ভর করে হাঁটাচলা করে। আগে তো ছিল হাঁটুর সমান পাঁক ছিল, এখন তো সেটা বাদ হয়ে এই ইটের রাস্তা হয়েছে। তো দেখো বন্ধুরা, আমি হেঁটে চলে এসেছি, আর এত বৃষ্টি হচ্ছে, আর মাঠে সবার চাদর ফেলা হয়েছে, মানে চাদর করা হয়েছে। তো সেই জন্য গরুগুলো বাড়িতেই রাখা হয়েছে, এই রাস্তার ধারে খেতে দেওয়া হয়েছে ওদেরকে। এই যে বড় দুটো গরু এখানটায় পল দেওয়া হয়েছে ওদের, আর ছোট তিনটে গরু এখানে রাস্তার পাশেই দেওয়া হয়েছে। তো ওদেরকে আর জলে নিয়ে যাওয়া হয়নি, কারণ মাঠে প্রচুর পরিমাণে জল, আর বাবা মা পারে না ওদেরকে টানা, মানে টেনে নিয়ে যাওয়া আবার তোলা। তো দেখো বন্ধুরা, এখন 5টা বাজে, আর এখন একটু খুব তাড়াতাড়ি মা গোয়ালে গরু তুলে দিচ্ছে, কারণ যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। একটু আগে বৃষ্টিটা থামলো। ওটা ডেকেই যাচ্ছে। আমার মা গোয়ালে গরু তুলে দিয়েছে, আর এখন বৃষ্টি ফুটিয়েছে, বৃষ্টি পড়ছে এক দুটো করে করে, সারাদিন বৃষ্টি পড়ছে। আমাদের এদিকে বৃষ্টি সারাদিনটাই হচ্ছে, আর আজকে তো কোনো রৌদ্রের ছিটে ফোটাও দেখা যায়নি, এত মেঘ করে আছে। তাই রাত্রে গরম গরম লুচি করে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর লুচি ফুলেছে। আর এক কড়াই সুজির হালুয়া করে নিলাম। তো এই বর্ষার সময় লুচি আর সুজির হালুয়া খেতে আমি তো খুবই ভালোবাসি। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।